দেখো, আজকে আমি ক্লাস 12-এর তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এ যেসব অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগের দুটি ভিডিওতে আমি 20 পর্যন্ত প্রবলেম সেট 1-এর অঙ্কগুলি করিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমি 20-র পর 30 পর্যন্ত অঙ্কগুলি যেগুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। ঠিক, যারা যারা আগের ভিডিও দেখোনি তারা একবার দেখে নিও, যাতে করে তোমাদের প্রবলেম সেট 1-এর প্রত্যেকটি অঙ্কই ভালোভাবে করা হয়ে থাকে। তো এখানে 21 থেকে 30 পর্যন্ত যেসব অঙ্কগুলি আছে সেগুলি গ্যালভানোমিটারের অঙ্ক। তো গ্যালভানোমিটার সম্বন্ধে আমরা একটু জেনে নিই, যে গ্যালভানোমিটারের যেসব সূত্রগুলি ওখানে ইউজফুল হবে সেগুলি একটু আমরা আগে জেনে নিই। দেখো, এখানে গ্যালভানোমিটার বলতে কি বলছি আমরা, গ্যালভানোমিটার একটি ছোট ডিভাইস যে স্মল পরিমাণে একটা কারেন্ট পরিমাপ করতে পারে, এবং এমিটারও কারেন্ট পরিমাপ করতে পারে, কিন্তু যে কোনো কারেন্ট পরিমাপ করতে পারে। কিন্তু খুবই যখন অল্প পরিমাণে কারেন্ট পরিমাপের কথা হয় তখন গ্যালভানোমিটার আমরা ইউজ করি, কারণ গ্যালভানোমিটার সুবিধা বেশি। খুবই যদি হালকাও পরিমাণ ডিফ্লেকশন হয়, হালকাও পরিমাণ কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রেও গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখায়। ঠিক আছে, তো তোমাকে একটা গ্যালভানোমিটার দেওয়া হয়েছে এবং তোমাকে বলা হয়েছে যে গ্যালভানোমিটার থেকে এমিটার করবে কিভাবে। ঠিক আছে, তো এমিটার করার জন্য খুব বেশি পরিমাণে কারেন্ট পরিমাপ করার জন্য এমিটার ইউজ করা হয়। নর্মালি গ্যালভানোমিটার থেকে তো গ্যালভানোমিটার অনেক অল্প মানে কারেন্ট পরিমাপ করে, গ্যালভান এবং এমিটার কি করে বেশি মাত্রায় কারেন্ট পরিমাপ করে। তাই আমরা গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটি শান্ট যুক্ত করেছি, সেই শান্টের মাধ্যমে গ্যালভানোমিটার থেকে এমিটার করা যাবে, কারণ গ্যালভানোমিটার তো বেশি কারেন্ট পরিমাপ করতে পারবে না। তাই গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে কি একটি শান্ট যুক্ত করা হয়েছে। এই শান্টের রোধ খুব অল্প পরিমাণের হয়, যাতে করে বেশি পরিমাণ কারেন্টটাকে টানতে পারে। ঠিক, এটা আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম। এরপর দেখো, তো এটা এখন সমান্তরাল সমবায়ে থাকায় এই যে এর যেটা বিভব আর এর যেটা বিভব সেটা কি সমান, তাহলে আইজি ইন্টু জি সমান কি আইএস ইন্টু এস। ঠিক আছে, আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস। সমান্তরাল সমবায়ে বিভবটা একই থাকে, তো এখান থেকে আমরা এসটা পেয়ে গেলাম। এই সূত্রটা আমাদের কাজে লাগবে যখন আমরা থিওরি ক্লাস, যখন ইউটিউবে আমরা করব থিওরি ক্লাস, তখন আমরা এগুলি ডিটেলসে জেনে নেব। ঠিক আছে, আবার যে আই কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে সেই আই কারেন্টটা দুটি কারেন্ট, একটা আইজি কারেন্ট এবং একটা আইএস কারেন্ট। আই সমান আইজি প্লাস আইএস। দেখো কোনটাকে কি বলা হয় সেটা লিখে দিয়েছি আমি, যেটাকে গ্যালভানোমিটার রোধ, এসটাকে শান্টের রোধ, আইজিটাকে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ এবং আইএসটা হলো শান্টের মধ্যে প্রবাহ। ঠিক আছে, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। দেখো, ভোল্টমিটার করানো মানে কি বিভব পরিমাপ করা। তো বিভব পরিমাপ করা, তার জন্য আমাকে কি করতে হবে, বিভব পরিমাপ করতে গেলে আমাকে গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায়ে একটি আমাকে রোধ লাগাতে হবে, কারণ ভি সমান আই আর। তো ভি সমান যদি আই আর হয়, তো রোধটা যদি বাড়ে তাহলে বিভবটা বাড়বে। দেখো গ্যালভানোমিটার খুব অল্প পরিমাণে বিভবটা মাপছে, যেহেতু এখানে আই যাচ্ছে আইজি, আর এর মধ্যে রোধ আছে, তো কারেন্ট আর রোধের মিলে একটা যে বিভবটা পাওয়া যাবে সেই বিভবটা খুব অল্প পরিমাণের। তা আমরা চাই যাতে করে বিভবটা বেশি পরিমাণে মাপুক, তাহলে বেশি পরিমাণে বিভবটা মাপতে গেলে ভি সমান আই আর। ঠিক আছে, তো ভি সমান যদি আই আর হয়, তো ভি সমান যদি আই আর হয় তাহলে আর যদি বৃদ্ধি পায় তাহলে ভি সমান বৃদ্ধি পাবে, তো রোধটা বৃদ্ধি করতে হবে। তো রোধ শ্রেণী সমবায়ে বৃদ্ধি পায়, রোধ যদি সমান্তরাল সমবায়ে লাগানো হয় তাহলে রোধটা কম হয়। ঠিক আছে, যেহেতু 1/R1 প্লাস 1/R2, এক্ষেত্রে রোধটা কি হয়ে যায়, কম হয়ে যায়। তাই আমরা রোধটাকে শ্রেণী সমবায়ে লাগিয়েছি। ঠিক আছে, তাহলে ভি সমান আই ইন্টু আর, আর বলতে কি জি প্লাস আর, তাহলে জি প্লাস আর সমান ভি বাই আইজি, আইজিটা নিচে চলে গেছে, তাহলে আর সমান ভি বাই আইজি মাইনাস সি। এই দুটি সূত্র দিয়ে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক করা যাবে। ঠিক আছে, তাই আমি একটু বলে ফেললাম যাতে করে তোমাদের করার সময় বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো 21 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, একটি গ্যালভানোমিটার রোধ 10 ওহম এবং এর মধ্য দিয়ে 1 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে এতে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। ওই যন্ত্রটিকে 10 এম্পিয়ার প্রবাহ পরিমাপযোগ্য এমিটারে পরিবর্তন করতে যে শান্ট ব্যবহার করার প্রয়োজন তার মান কত। তাহলে আমাদের সব থেকে প্রথমে দেখা উচিত সেটা হলো কি কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার দেওয়া আছে গ্যালভানোমিটার রোধ, তাহলে আগে আমি লিখি গ্যালভানোমিটার রোধ।
ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটার রোধ জি সমান, যেহেতু গ্যালভানোমিটার রোধকে জি দিয়ে লেখা হয়, 10 ওহম। ঠিক আছে, এর মধ্য দিয়ে এত এক মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে, 1 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে, আচ্ছা তাহলে প্রবাহ মাত্রা মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 1 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। মানে হচ্ছে যে গ্যালভানোমিটার ম্যাক্সিমাম কারেন্ট পরিমাপ করতে পারবে 1 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ, গ্যালভানোমিটার এর মধ্যে প্রবাহ আইজি সমান 1 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ 1 × 10⁻³ অ্যাম্পিয়ার, তাহলে 0.001 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে যে এমিটারে পরিবর্তন করতে যে শান্ট ব্যবহার করা হয়, কত এম্পিয়ারের এমিটার? 10 এম্পিয়ার মাপতে হবে। তাহলে যেটা আমাদের মাপতে হবে সেটা হলো আই। তাহলে মূল প্রবাহ আগে মাপছিল কত, এই যে এটা, এখন মাপতে হবে কত, যেটা হলো আই। তাহলে আই সমান মূল প্রবাহ, আই সমান 10 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি শান্টের রোধ, এস সমান কি জানি, জি বাই, তোমরা লিখে নেবে জি বাই নয়, এস এর রোধ আমরা কি আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। এই যে বললাম যে গ্যালভানোমিটার থেকে যদি আমরা এমিটার করতে যাই, তাহলে আইজি ইন্টু জি সমান আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি, আর ভোল্টমিটার করতে গেলে আর সমান ভি বাই আইজি মাইনাস জি। ঠিক আছে, তাহলে দেখো সূত্রটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে আইজি কত হচ্ছে 0.001 ইন্টু জি 10 বাই আই মাইনাস আইজি, আই বলতে 10 মাইনাস আইজি 0.001। ঠিক আছে, যখন আমরা এটা ক্যালকুলেট করব ক্যালকুলেটর দিয়ে, তাহলে এর বের হচ্ছে, আমরা বের করিয়ে নিই। ঠিক আছে, তাহলে 0.001 ইন্টু 10, ঠিক আছে, ভাজিত 10 মাইনাস 0.001। ঠিক আছে, তাহলে বার হচ্ছে আমার 0.001 ওহম। ঠিক আছে, তাহলে এতে আমার এস এর মান বের হয়ে গেছে। তাহলে এত ওহমের রোধ যদি আমরা লাগাই, তাহলে 10 এম্পিয়ারের কোথায় লাগাতে হবে, এই রোধটা সমান্তরাল সমবায়ে লাগাতে হবে। তাহলে কোথায়, সমান্তরাল সমবায়ে যদি আমরা লাগাই এত মানের রোধ, তাহলে 10 এম্পিয়ার পর্যন্ত প্রবাহ পরিমাপের এমিটারে পরিবর্তন করা যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে 100 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নোক্ত যন্ত্রগুলি যুক্ত করা হলো। 100 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার যুক্ত করা হয়েছে, 0.5 এম্পিয়ার নির্দেশ করে এমন একটি এমিটার যুক্ত করা হয়েছে শ্রেণী সমবায়ে, আর 100 ভোল্ট আর 50 অ্যাম্পিয়ার একটি উৎসের সাথে মোট প্রবাহ মাত্রা ও তুল্য রোধ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো তিনটি জিনিস যুক্ত করতে বলা হয়েছে সমান্তরাল সমবায়ে, একটি ভোল্টমিটার এবং একটি এমিটার এবং একটি ল্যাম্প মানে বাল্ব। ঠিক আছে, তো টোটাল ভোল্ট 100 ভোল্ট। তো দেখো লক্ষ্য করো যে যদি সমান্তরাল সমবায়ে বিভব যদি 100 ভোল্ট হয় মূল বিভব, তাহলে এর ক্ষেত্র বিভব 100 ভোল্ট, এর ক্ষেত্র বিভব 100 ভোল্ট এবং এর ক্ষেত্র বিভব কি 100 ভোল্ট। তাহলে আমরা ওটা লিখে নিই, তাহলে এটা হচ্ছে কত 100 ভোল্ট, এটা হচ্ছে 100 ভোল্ট আর 100 ভোল্ট লেখা আছে। ঠিক আছে, আর কি বলা হয়েছে যে 1000 ওহমের একটি ভোল্টমিটার, তাহলে ভোল্টমিটারটির যেটি রোধ সেটি 1000 ওহম। ঠিক আছে, 0.5 এম্পিয়ার নির্দেশ করছে এমন একটি এমিটার, তাহলে 0.5 এম্পিয়ার এই যে কারেন্ট যাচ্ছে 0.5 এম্পিয়ার এমিটার সঙ্গে শ্রেণী সমবায়, এই যে কারেন্ট তার সাথে শ্রেণী সমবায় মানে এই লাইনেই আছে। ঠিক আছে,
এবং 100 ভোল্ট 50 ওয়াট, এই যে ওয়াট এর 50 ওয়াট, আর ভোল্ট কত 100। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে যে মোট প্রবাহ মাত্রা। তাহলে এর মধ্যে কত প্রবাহ মাত্রা যাচ্ছে, এর মধ্যে কত প্রবাহ মাত্রা যাচ্ছে, আর এর মধ্যে কত প্রবাহ মাত্রা যাচ্ছে। আমি যদি তিনটাই বার করে নিই তাহলে মোট প্রবাহ মাত্রা বার করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একবার I1 বার করব। এক্ষেত্রে নাম দিয়ে দিলাম আমি I1, এর তো I2 এর তো দেওয়াই আছে। ঠিক আছে, আর ক্ষেত্রে I3। তো দেখো ভোল্টমিটারের জন্য যখন আমরা বার করব, ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্ট মিটার এর ক্ষেত্রে যখন আমরা বার করব, তো ভোল্টমিটারের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, বিভব দেওয়া আছে আর রোধ দেওয়া আছে, ভি সমান IR। তাহলে ভি সমান IR। ঠিক আছে, তাহলে এখানে I1 হবে, যেহেতু আমরা I1 ধরেছি, তাহলে I1 সমান ভি বাই আর। ভি বলতে 100 আর আর বলতে 1000। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.1 এম্পিয়ার। তাহলে I1 এর মান আমরা পেয়ে গেলাম 0.1 এম্পিয়ার। ঠিক আছে, এরপর দেখো কি বলা হয়েছে যে I2 এর মান তো জানি এবং I3 এর মান বার করতে হবে। আচ্ছা, I3 এর মান যদি বার করতে হয় তাহলে বাল্বের ক্ষেত্রে আমরা যদি বার করি, ল্যাম্পের ক্ষেত্রে, ল্যাম্প এর ক্ষেত্রে ল্যাম্পের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে আমাদের সূত্র কি, ক্ষমতা দেওয়া আছে, পি দেওয়া আছে 50 ওয়াট আর ভি দেওয়া আছে 100 ভোল্ট। পি এবং ভি তো আমরা জানি একটা সূত্র কি, যে পি সমান ভিআই। ঠিক আছে, তাহলে আমরা জানি পি পি সমান ভিআই। তো পি সমান যদি ভিআই, তো ভি কত 100, আই কত বার করতে হবে মানে I3। ঠিক আছে, আর এটা পি, পি মানে দেওয়া আছে 50। তাহলে I3 সমান হচ্ছে কত, I3 সমান হচ্ছে আমার 50/100, তার মানে 0.5 এম্পিয়ার। তাহলে মোট প্রবাহ মাত্রা কত হবে, মোট প্রবাহ মাত্রা, মোট প্রবাহ মাত্রা, ঠিক আছে, I সমান I1 প্লাস I2 প্লাস I3। তাহলে হচ্ছে কত, I1 কত, I1 হচ্ছে 0.1 প্লাস I2 হচ্ছে 0.5, I3 হচ্ছে 0.5, এই যে 0.5 বার হলো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1.1। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার মোট প্রবাহ মাত্রা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে 1.1 এম্পিয়ার। তাহলে মোট প্রবাহ মাত্রা। সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো। আচ্ছা, তুল্য রোধ নির্ণয় করো মানে আর ইকুইভ্যালেন্ট আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট যদি আমি বার করি তাহলে সেক্ষেত্রে, ঠিক আছে, তুল্য রোধ সমান কি হবে, আর ইকুইভ্যালেন্ট সমান ভি বাই আই। তো মোট বিভব তো 100 যেহেতু, আর আই সমান কত হচ্ছে মোট প্রবাহ মাত্রা, মোট প্রবাহ মাত্রা কত হচ্ছে 1.1। তাহলে 1.1, তাহলে একটা দশমিক উঠে গেল। তাহলে এখানে হচ্ছে কত 9 গ্রাম 99, 9 পয়েন্ট, তাহলে দেখে নিই 1000/11। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 90.9। ঠিক আছে, 1000/1000 ভাজিত, এক মিনিট নিয়ে, ভাজিত 11, 90.90। ঠিক আছে, তারপর দেখো 23 নম্বর বলছে একটি চলো কুণ্ডলে গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে 99 ওহম। ঠিক আছে, এবং সর্বোচ্চ বিক্ষেপণের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 100 মাইক্রো এম্পিয়ার। আচ্ছা, গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 10 মিলি এম্পিয়ার মাপার উপযোগী একটি এমিটারের সমান্তরালে কি মানের রোধ যুক্ত করতে হবে। দেখো কি কি দেওয়া আছে, প্রথমে দেখো, প্রথমে দেওয়া আছে যে চলো গ্যালভানোমিটার রোধ, তাহলে গ্যালভানোমিটার রোধ জি সমান দেওয়া আছে 99 ওহম। তোমরা যখন লিখবে তখন তোমরা লিখবে যে গ্যালভানোমিটার রোধ, শুধু জি সমান লিখো না, কি লিখবে, গ্যালভানোমিটার রোধ জি সমান 99 ওহম। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে, আইজি সমান
আইজি সমান 100 মাইক্রো এম্পিয়ার। ঠিক আছে, তো 100 মাইক্রো এম্পিয়ার হচ্ছে তোমাদের কি, যে গ্যালভানোমিটার সর্বোচ্চ মাপতে পারে। বলা হয়েছে কি গ্যালভানোমিটার সর্বোচ্চ বিক্ষেপণের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 100 মাইক্রো এম্পিয়ার। তাহলে গ্যালভানোমিটার সর্বোচ্চ মাপতে পারে কত, সেটা তো আইজি। তাহলে হচ্ছে আমার কত, 100 ইন্টু 10⁻⁻6 এম্পিয়ার। ঠিক, এরপর সর্বোচ্চ গ্যালভানোমিটারকে সর্বোচ্চ 10 মিলি এম্পিয়ার মাপার উপযোগী করতে। তাহলে মাপার উপযোগী করা মানে হচ্ছে যে কতটা মাপতে পারবে। তারপরে সমান্তরাল সমবায়ে শান্ট লাগানোর পর, এই শান্ট লাগানোর পর কতটা মাপতে পারবে, তাহলে সেটা হচ্ছে আই। একটু আগেটাই বললাম আমি যে যেটা মাপতে হবে সেটা হচ্ছে কি আই, কত 10 মিলি এম্পিয়ার। 10 ইন্টু 10⁻³ এম্পিয়ার। ঠিক আছে, তারপর তোমরা ক্যালকুলেট করে নেবে যে শান্ট এস সমান কত হচ্ছে আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। ঠিক আছে, আইজি ইন্টু জি, আইজি কত, আইজি হচ্ছে 100 ইন্টু 10⁻⁻6 বাই আই কত হচ্ছে, আই হচ্ছে 10 ইন্টু 10⁻³ ঠিক আছে, মাইনাস আইজি মানে 100 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, বসানোর পর ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পর দেখবে একটা ভ্যালু পাবে, যে ভ্যালুটা 10 ওহম বের হবে। ঠিক আছে, তাহলে যে ভ্যালুটা কত বার হবে, 10 ওহম বার হবে। তোমরা করে নেবে, এখন সময় অনেকটা যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কত বার হবে, 10 ওহম। ঠিক আছে, তারপর দেখো, শুধুমাত্র দেখো কিছুই নেই, যা যা দেওয়া আছে সেগুলো লিখবে, তারপরে সূত্রটাতে বসিয়ে দেবে, তারপর ক্যালকুলেশন। ঠিক, তারপরের কোশ্চেন 24, 0.5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে এমন একটি এমিটারকে কিভাবে ব্যবহার করবে যাতে 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। দেখো সবকিছু দেওয়াই আছে, যে আইজির মান 0.05 এম্পিয়ার মাপতে পারে, মানে এখন যা মাপতে পারে সেটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ। এমিটারকে কিভাবে একটি ব্যবহার করবে যা 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। আচ্ছা, 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, তা হলো কত আই, যে যা মাপতে পারবে, মানে যা মাপার জন্য আমরা সমান্তরাল সমভাবে লাগাবো এমিটার রোধ, সেটা আমরা জি দিয়ে লিখছি, কত 5 ওহম। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি, এস সমান আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। ঠিক আছে, তাই আইজি কত, আইজি হয়ে যাচ্ছে আমার 0.05 ইন্টু জি মানে 5 বাই আই, 5 মাইনাস, ঠিক আছে 5 মাইনাস আই এর মান হচ্ছে 5 আর আইজির মান হচ্ছে 0.05। ঠিক আছে, তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 0.05 ইন্টু 5, ঠিক আছে 0.25 ভাজিত হচ্ছে কত 5 মাইনাস 0.05। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার অ্যান্সার 0.0505 এত ওহম। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেল, খুবই সহজ অঙ্কগুলি। দেখো তারপরে 25 কি বলা হয়েছে, 750 ওহম রোধ বিশিষ্ট একটি এমিটার দ্বারা সর্বাপেক্ষ এত এম্পিয়ার প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়। এমিটারটিকে 0 থেকে 50 ভোল্ট মাপার উপযুক্ত একটি ভোল্টমিটারে পরিণত করতে কত রোধের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে দেখো কি কি দেওয়া আছে, তাহলে আমরা লিখি যে এমিটার রোধ বিশিষ্ট একটি এমিটার দ্বারা সর্বাপেক্ষে এত মিলিয়াম ইয়া মাইক্রো এম্পিয়ার প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়। এমিটার যেটি বলা হচ্ছে সেটা আমরা ভোল্টমিটার দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে ওটা এ দিয়েও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি, জি সমান 750 ওহম। ঠিক আছে, আর কতটা মাপতে পারে, তাহলে কত হবে 100 ইন্টু 10⁻⁻6, আর মাপতে কত হবে 50 ভোল্ট। আরে বাবা, হুম
জি কত হচ্ছে 10⁻⁶ এম্পিয়ার। আর মাপতে কত হবে, মাপতে হবে 50 ভোল্ট। ঠিক আছে, এই যে বলা হয়েছে 50 ভোল্ট মাপতে হবে, তো বিভবটা 50 ভোল্ট, তো বিভবটা যদি 50 ভোল্ট মাপতে হবে, ঠিক আছে, তাহলে বিভব 50 ভোল্ট মাপতে হবে। আর কি নির্ণয় করতে বলেছে, কত মানের রোধ যুক্ত করতে হবে, তাহলে আর সমান কত। দেখো গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করতে গেলে আমরা শ্রেণী সমবায়ে রোধ লাগাই, তাহলে সূত্র সেক্ষেত্রে কি হয় বলেছিলাম আমি, কত আর সমান ভি বাই আইজি মাইনাস জি। ঠিক আছে, তাহলে ভি বাই যদি আইজি মাইনাস জি হয়, তাহলে সেক্ষেত্রে আমার যদি মান বসিয়ে দিই তাহলে কত হবে 50 বাই 100 ইন্টু 10⁻⁶ মাইনাস 750। তাহলে একে যদি আমি ক্যালকুলেট করি তাহলে বের হচ্ছে 49925 কিলো ওহম। কিলো ওহম এই জন্য বললাম যে ভ্যালুটা বার হচ্ছে 49925, এভাবে বার হচ্ছে 00, তো সেভাবে আমরা এটা কিলো ওহম করে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো তোমরা ক্যালকুলেট করবে, দেখবে এটা ভ্যালুটা 00 বার হবে, তখন আমরা সেটাকে কি করে দিয়েছি কিলো ওহম করে দিয়েছি। ঠিক আছে, ঠিক। তারপরে দেখো কি বলা হয়েছে, যে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার রোধ 500 ওহম, তাহলে গ্যালভানোমিটার রোধ জি সমান দেওয়া আছে 500 ওহম। ঠিক আছে, সর্বোচ্চ বিক্ষেপণের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে আইজি মান দেওয়া আছে 10 ইন্টু 10⁻⁶ অ্যাম্পিয়ার। ঠিক আছে, গ্যালভানোমিটার সর্বোচ্চ এত মাপতে হবে। আচ্ছা, তাহলে আই সমান 100 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে, মাপতে হবে অ্যাম্পিয়ার, তাহলে এটার মানে হচ্ছে 0.1 ভোল্ট, যেহেতু 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার আর সমান কত হবে ভি বাই আইজি মাইনাস জি। তাহলে ভি বলতে কত, ও সরি আবার ভুল করলাম, এটা আই নয়, এটা ভি, এত ভোল্ট মাপতে হবে। ঠিক আছে, তাহলে এত ভোল্ট মাপতে হবে, এই যে বলা হয়েছে এত, মানে এত ভোল্ট মাপার উপযোগী একটা ভোল্টমিটার করতে, তাহলে ভি সমান এটা। হ্যাঁ, তাহলে ভি সমান হচ্ছে 0.1 বাই আইজি, আইজি বলতে 10 ইন্টু 10⁻⁶, ঠিক আছে, মাইনাস 500, তাহলে এটার ভ্যালু বার হচ্ছে 0.1 বাই এত মাইনাস এত। ঠিক আছে, তাহলে ভ্যালুটা বার হচ্ছে 9500, তার মানে আমি এটা লিখতে পারি কি 9.5 কিলো ওহম। ঠিক আছে, 9.5 কিলো ওহম মানে 1000 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এর উপরে ভ্যালুটাই আসবে, এত ওহমই আসবে। ঠিক, তারপরের কোয়েশ্চেন 27, 200 ওহম এর একটি গ্যালভানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। ঠিক আছে, তাহলে সহ্য করতে কত পারে 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে গ্যালভানোমিটার জি সমান দেওয়া আছে 200 ওহম। ঠিক আছে, তোমরা এইভাবে লিখবে যে গ্যালভানোমিটার রোধ জি সমান 200 ওহম, আর গ্যালভানোমিটার মধ্যে প্রবাহ মাত্রা আইজি সমান 1 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর এটিকে এত পাল্লার অ্যামিটারে পরিণত করতে হবে, মানে যেটা পরিণত করতে হবে সেটা আমরা কি লিখি, আই সমান 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে সূত্র কি, এস সমান আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। ঠিক আছে, তাহলে 10⁻³ আইজির মান ইন্টু জি 200 বাই 1 মিনিট 200 বাই আই বলতে 1 মাইনাস আইজি বলতে 10⁻³ ঠিক আছে, এর ভ্যালু বার হবে
10⁻³ ইন্টু 200 ভাজিত ব্র্যাকেট 1 মাইনাস, হ্যাঁ, তাহলে এর ভ্যালু আর হচ্ছে 0.2002। ঠিক আছে, দেখো হয়ে গেল। তারপরে কোশ্চেন 28, 500 ওহমের একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ এত মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। ঠিক আছে, এর সঙ্গে 10 ওহম, এটা 10 ওহমই কি আলাদা একটু দেখে নি, কত নম্বর, 28 নম্বর কোশ্চেন। 1 ওহম, ও সরি সরি, 10 ওহম না, 1 ওহম। ঠিক, তাহলে দেখো কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গ্যালভানোমিটার জি সমান 500 ওহম, আইজির মান দেওয়া আছে 100 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার, 28। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে, এর সঙ্গে 10 ওহম 1 ওহম রোধের একটি শান্ট যুক্ত করা হলো, মানে আর দেওয়া আছে। ঠিক আছে, আর কত দেওয়া আছে, 1 ওহম। ঠিক আছে, তাহলে কি বার করতে বলা হয়েছে, যে ওতে এত মিলি অ্যাম্পিয়ার পাওয়ার একটা এমিটার, মানে আয়ের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি জানি, সূত্র এখানে 1 মিনিট খালি, আমরা জানি এস সমান আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা আই নির্ণয় করি তাহলে হবে কত, আই মাইনাস আইজি সমান আইজি ইন্টু জি বাই এস। তাহলে আই সমান হচ্ছে আইজি ইন্টু জি বাই এস প্লাস আইজি। ঠিক, তাহলে আই সমান আইজি ইন্টু জি, আইজি বলতে এখানে বেরোচ্ছে 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু জি 500 বাই এস, এস বলতে এখানে কি বলা হয়েছে যে এর সাথে কত মানে শান্ট যুক্ত করতে হবে, এই যে শান্ট যুক্ত করতে হবে যেটা আমরা আর দিয়ে লিখেছি। ঠিক আছে, সেটা আমরা এস দিয়েও লিখতে পারি, যেহেতু আমরা এমিটারের ক্ষেত্রে এস দিয়ে লিখি, গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমরা ওটা আর দিয়ে লিখি, তাহলে এস দিয়ে লিখলাম। তাহলে এস সমান কত হচ্ছে 1 ওহম, আর দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আর করতে হবে। ঠিক আছে, তাই এস দিয়ে ঠিক আছে, প্লাস আইজি, আইজি বলতে কত বুঝি, 100 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, তাহলে 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু 500 যদি করি আগে, তাহলে হবে 0.05 বাই 1 প্লাস 100 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ভ্যালুটা বার হবে আমার 0.0501, অ্যাপ্রক্স কত হচ্ছে আমার 50 মিলি অ্যাম্পিয়ার। দেখো মিলি অ্যাম্পিয়ার যদি করি আমি, তাহলে অ্যান্সারের সাথে মিল হবে, তাহলে তোমাদের এটাও অ্যান্সার, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যান্সারে কি বলা হয়েছে, মিলি অ্যাম্পিয়ারে। তো দেখো 50 ইন্টু মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ যদি গুণ করে দিতে এটাই ভ্যালু হবে। ঠিক, এরপর দেখো 29, কি বলা হয়েছে, যে 150 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটার জি সমান দেওয়া আছে 150 ওহম। ঠিক আছে, আইজি দেওয়া আছে, কত দেওয়া আছে, 20 মিলি অ্যাম্পিয়ার, এই যে বলা আছে 20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, ভি কত বিভব পরিমাপ করতে হবে, 30 ভোল্টের বিভব, মানে যা মাপতে হবে সেটা হলো ভি, কত 30 ভোল্ট। হলো সূত্র কি, আর সমান ভি বাই আইজি মাইনাস জি। ঠিক আছে, তাহলে 30 বাই 20 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 20 ইন্টু 10⁻³ মাইনাস জি, জি বলতে 150। এটা যখন আমি ক্যালকুলেট করব, তো ক্যালকুলেট করলে 30 ভাজিত 20 ইন্টু 10⁻³ যা বাইর হচ্ছে তার সাথে 150 বিয়োগ। ঠিক আছে, তাহলে বের হচ্ছে 1350 ওহম। ঠিক আছে, তাহলে আমার বের হয়ে গেছে। এরপর দেখো 30 নম্বর,
বলছে একটি গ্যালভানোমিটার পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রয়োজন প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে একটি গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট। তাহলে এই যে গ্যালভানোমিটারের বিভব কত? 1 ভোল্ট। ঠিক আছে, এর সাথে 950 ওহমের একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে, আচ্ছা যে রোধটা যুক্ত করলাম সেটি কত? 950 ওহম। ঠিক আছে, যা সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত পাঠ দিতে পারে। আর পুরো সিস্টেমটা কত পাঠ দিতে পারে? 20 ভোল্ট। গ্যালভানোমিটার রোধ কত, মানে জি এর মান কত? ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট আসছে কত সেটা আগে আমাকে জানতে হবে, কারণ গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে। তাহলে গ্যালভানোমিটার রোধ, গ্যালভানোমিটার এর রোধ, ঠিক আছে, সমান জি। ঠিক আছে, গ্যালভানোমিটারের মধ্যে বিভব, ঠিক আছে, হচ্ছে কত? 1 ভোল্ট। ভিজি সমান 1 ভোল্ট। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ আইজি সমান ভি সমান আই আর। ঠিক আছে, দেখো ভি সমান যদি আই আর হয় তাহলে আই সমান কি হবে? ভি বাই আর। তো ভি বলতে এখানে কত? ভিজি। আর আর বলতে এখানে কত? জি। কারণ রোধটা কার রোধ? গ্যালভানোমিটার রোধ। তাহলে ভিজি বলতে কত? 1 বাই কত? জি। 1 বাই জি। তাহলে আইজি এর মান হচ্ছে 1 বাই জি। তাহলে এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা 1 বাই জি পরিমাণ কারেন্টটা যাচ্ছে, এত এম্পিয়ার। ঠিক, এবার কারেন্টটা জানি আমি, গ্যালভানোমিটারের মধ্যে 1 বাই জি যাচ্ছে, তাহলে পুরোটি তো শ্রেণী সমবায়, তাই পুরোটি কত যাবে? 1 বাই জি যাবে। তাহলে দেখো সূত্র কি? সূত্র হচ্ছে শ্রেণী সমবায় যখন লাগিয়েছি আমি, সেক্ষেত্রে সূত্র হয় আর সমান ভি বাই আইজি মাইনাস জি। ভি বলতে তো 1, ও ভি বলতে কত মাপতে হবে সেটা, ঠিক, তাহলে 20 ভোল্ট পর্যন্ত মাপতে পারে সেই মতো। 20 ভোল্ট পর্যন্ত মাপতে পারে সেই মতো আমাকে টোটাল সিস্টেমটা কত? ভি এর মান, তাহলে ভি সমান কত? 20 পর্যন্ত মাপতে হবে। তাহলে 20 ভোল্ট বাই আইজি। এই ভিটা কোন ভি? 20 ভোল্ট পর্যন্ত মাপতে হবে সেই ভি। ঠিক আছে, আইজির মান কত? আইজির মান হচ্ছে 1 বাই জি মাইনাস জি। আর এর মান দেওয়া আছে আমার কত? 950। এই যে দেওয়া আছে 950 আর এর মান, ঠিক, তাহলে 950। তাহলে এই জি উপরে উঠে যাবে আর তার সাথে এক জি কমে যাবে, 19 জি। ঠিক আছে, তাহলে 19 জি সমান 950। তাহলে জি সমান হচ্ছে কত? 50 ওহম। 50 ওহম। দেখো এখানে গ্যালভানোমিটারের 30 পর্যন্ত অঙ্কগুলি ছিল 21 থেকে, যেগুলি আমরা করলাম। তাহলে তিনটি পার্টেতে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে টোটাল 30টি অঙ্ক তড়িৎচুম্বক চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর করানো হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা একবার ভালো করে করে নিও। প্রথমে নিজে ট্রাই করবে, তারপর না পারলে এখানে একবার দেখে নেবে ঘুরে। ঠিক আছে, ঘুরে দেখার পর বুঝে বুঝে করবে যে কিভাবে অঙ্কগুলিতে কি কি দেওয়া আছে, কি কি নেই, কি কি বার করতে হবে। ঠিক আছে, হলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে ধীরে ধীরে। ঠিক আছে।